নিজের জালে নিজে জড়িয়ে আছে বন্ধুরা। গামলা হঠাৎ করে দীঘা যাওয়ার প্ল্যানিং করলো কেন কেন? তোমাদের মনে কিন্তু আসছে না বন্ধুরা? চলো 100% এখানে কিন্তু আছে, কি রহস্য আছে সবটা তোমাদের সামনে উন্মোচন করবো বন্ধুরা। আর এই যে গামলার দাদা বৌদি হঠাৎ করে শ্বশুরবাড়ি যাওয়ার প্ল্যানিং করলো কেন? শুধুমাত্র কি ওই ডকুমেন্টসের জন্য? আসল কারণটা কি চলো সেটাও তোমাদেরকে বলবো। ওইদিকে ফকলার বলল যে আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরত নিলাম, আর এইদিকে গামলা হঠাৎ করে প্ল্যানিং করলো যে আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি। এই দুটার মধ্যে আসল রহস্য কি? কেন তারা দুজনে একসাথে এই ধরনের প্ল্যানিং করলো? চলো ভিডিওটা দেখো, সবটাই বলবো, সবটা জানতে পারবে বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রথমে তোমাদের কাছে অনুরোধ করছি, যারা আমার ভিডিও নোটিফিকেশন পাচ্ছ না, প্লিজ আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটাকে অল করে দিবে। কারণ তোমরা আমার পাশে না থাকলে ভিডিও করার কোনো মানেই হয় না, তাই না? হঠাৎ করে চ্যানেলটা কেন রিচটা ডাউন হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা পাশে থাকো, আর কোনো ভুল হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো। এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা। এই যে গামলা হঠাৎ করে দীঘা যাচ্ছে বন্ধুরা, কেন? তার পিছনে আসল কারণটা কি? কারণ দীঘা থেকেই তো সব কিছুর হয়েছিল উদ্বোধন, তাই না? আর এই যে দাদা বৌদি গেল গিয়ে আজকে, মানে আজকের ব্লগে দেখাচ্ছে তার দাদা বৌদি গেছে বাপের বাড়িতে। সবটা বলবো বন্ধুরা। প্রথমত বলি, এই যে গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে, যেখানে গামলা দেখেছো তোমরা, কিছু লক্ষ্য করেছো বন্ধুরা? এই যে কাকা, যাকে সে বারবার কাকা কাকা বলে আমাদের সামনে বারবার সে দেখিয়েছে যে এটা আমার কাকা, এটা আমার কাকা, যদিও সে কাকা করে বলে না, নাম ধরেই ডাকে। তো এই যে মেয়েটা যে মানে গতকালকের ব্লগে দেখিয়েছিল আমাদেরকে, মেলা গেছিল, তাই না? মেলা গেছিল, মানে এর আগের ব্লগে যে মেলা গেছিল, সেখানে মেলাতে তোমরা দেখেছিলে বন্ধুরা, যখন বের হচ্ছিল তখন কিন্তু সে বলেছিল যে 3 জন মিলে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল আমরা 4 জন যাচ্ছি। আর 4 জন মানে এই যে কাকার সাথে সে কতটা অ্যাটাচ, এমনকি যেই বাইকে গেছিল সেই বাইকে কাকার সাথে সে কিভাবে ছিল, যতক্ষণ আমাদের সামনে ক্যামেরাটা মানে ক্যামেরাবন্দি করা হয়েছে যতক্ষণ ওই কাকার সাথে, ততক্ষণ কিন্তু আমরা দেখে বুঝতে পেরেছি যে কাকার সাথেও খুব একটা, মানে বলতে পারো ক্লিন সম্পর্ক নেই। কাকা ভাস্তির যে সম্পর্ক সেই সম্পর্ক নেই, কাকার সাথেও আছে গিয়ে মানে ঘেঁষাঘেঁষি সম্পর্ক। হ্যাঁ, এটা আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, কারণ গামলা সেটা ভিডিওর মাধ্যমেই বুঝিয়েছে আমাদেরকে। গামলা যেভাবে তার কাকার সাথে থাকছিল, কাকার সাথে কথা বলছে, কাকার সাথে ঘেঁষছে, প্রত্যেকটা আচরণে মনে হচ্ছিল যে গামলা সত্যিকারই কোনো ছেলের সাথে নিজেকে কন্ট্রোল করতে পারে না বন্ধুরা। বলতে পারো শারীরিক খিদা মনে হয় সব জায়গায় উতলে পড়ে, তাই না? এবার তারপরে বলি বন্ধুরা, এই যে গামলা ভিডিওতে বললো যে আমরা গতকাল মানে মেলা থেকে এসেছি অনেক রাত করে, তো আমাদের শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য আজকে দেরি করে উঠেছি। কি বললো? রাত্রে 2টোর সময় রিলস ভিডিও বানিয়েছে। ভাবতে পারছো বন্ধুরা? এই মেয়েটা ওই যে রিলস ভিডিওগুলো দিয়েছে, মানে ভিডিওগুলো না, একটাই দিয়েছে দাদার সাথে। তো সেই ভিডিওটাতে যে দাদার সাথে যে শ্যুট করেছে সেই ভিডিওটা বানিয়েছে গিয়ে মেলা থেকে। একে তো ওরা অনেক রাত্রি করে এসেছে, যেখানে দোকান চারিদিকে দোকান টোকান কিন্তু সব বন্ধ হয়ে গেছিলো, পুরো নিঃশব্দ রাস্তা ছিল, ঠিক আছে? আর পুতুল নাচ সব কিছু দেখে আসতে বাড়িতে প্রায় 12টা 1টা, ঠিক আছে? সেখানে খাওয়া দাওয়া করেছে, রিলস ভিডিও বানিয়েছে 2টা 2:30টা। ভাবো, যেই মেয়ে সবসময় কমপ্লেন করে যে আমার রুমে আমার শাশুড়ি মা সবসময় থাকে, ইভেন তার এসিতে নাকি শাশুড়ি মা ঘুমাতে যায়, যার জন্য নাকি স্বামী স্ত্রীর মধ্যে তাদের ডিস্টার্ব করে, শাশুড়ি মা সবসময় ছেলে বৌমার মাঝখানে থাকে, সেটা নিয়ে গামলা কিন্তু কমপ্লেন করতো। এখানে কি হচ্ছে ব্যাপারটা বন্ধুরা? যেই মেয়ে যেই কমপ্লেন নিয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করলো, সেই কমপ্লেনই তো সে আবার বাপের বাড়িতে ক্রিয়েট করছে, তাই না? কারণ তার দাদা বৌদি নতুন কাপল, তাই না? নতুন বিয়ে করেছে। আর একটা কথা বলি, এই দাদা বৌদি আছে না, এরাও কিন্তু খুব একটা ভালো স্বভাবের নয়, কারণ এদের না আবার ওই খুল্লম খল্লা পেয়ার করেঙ্গে হাম দোনো, এই ধরনের একটা ব্যাপার। কারণ গামলা করছে গিয়ে অফ ক্যামেরা, এরা করছে গিয়ে অন ক্যামেরা, বুঝতে পারলে? এদের আবার যেখানে সেখানে প্রেম ঢলে পড়ছে, এদের পরিবারে একটু প্রেমের এটা বেশি, বুঝতে পারলে? যার জন্য দেখো না, একবার কিস করতে, একবার জড়িয়ে ধরতে, এই ধরনের ক্যামেরা বন্দিতে কিন্তু ক্যাপচার করা হয়েছে, আর আমরা দেখেছি সেটা। তো এই যে গামলার বৌদি, হ্যাঁ, মানে তারা নতুন স্বামী স্ত্রী মেলা থেকে এসেছে, দুজনে মিলে ঘুমাবে বা গল্প টল্প করবে, সেখানে গামলা তাদের উপর প্রেশার ক্রিয়েট করে রিলস ভিডিও করেছে। যদিও তার দাদা সহমত পোষণ করেছে, কারণ টাকা টাকা। কিন্তু কথাটা হলো যে যেই মেয়েটা অবজেকশন করছিল যে প্রাইভেসি আমার শাশুড়ি মা আমাদের নষ্ট করছে, আমার শাশুড়ি মার জন্য আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে বা ভেঙে দিয়েছে, তাহলে সেই মেয়েটা কি করে অন্য কারো প্রাইভেসি নষ্ট করতে পারে বন্ধুরা? কি করে করতে পারে বলো? তোমরাই বলো এখানে। আর তারপরে বলি,
যেই গামলা, হ্যাঁ, যেই গামলা কিছুদিন আগে বলেছিল যে আমরা তারাপীঠ যাব, তারাপীঠ যাওয়ার জন্য একটা কিন্তু প্রোগ্রাম করেছিল, যেখানে কেসের জন্য তারা তারাপীঠ যেতে পারেনি। তো বলেছিল এরপরে কিন্তু প্রোগ্রাম করব, তারপরে কিন্তু প্রোগ্রাম হয়নি। এবার হঠাৎ করে আজকে বলছে যে আমরা দীঘা যাওয়ার ফুল ফ্যামিলি প্রোগ্রাম করেছি। আর অন্যদিকে ওই ফকলা একটা ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে, স্টোরি দিয়েছে, সেখানে লিখেছে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে আপাতত বিরত নিলাম। বলেছে সোশ্যাল মিডিয়া সাইট থেকে, হ্যাঁ, সোশ্যাল সাইট থেকে একটা ব্রেক নিলাম, সময় হলে কোনো দিন ফিরবো আর সবটাই বলবো। ভালো থেকো সবাই। এই যে ফকলা হঠাৎ করে ইনস্টাতে একটা স্টোরি দিল, মানে একটা পোস্ট দিল, আর গামলা হঠাৎ করে বলছে যে আমরা সবাই মিলে যাচ্ছি গিয়ে দীঘা। এই দুটার মধ্যে কানেক্ট নেই বন্ধুরা, দুটার মধ্যে কানেক্ট নেই। হ্যাঁ, তোমরা বলবে যে কি কানেক্ট হতে পারে, কারণ গামলা যেতেই পারে দীঘা, ঠিক আছে, ওর পরিবারের সাথে, আর ফকলা সে সোশ্যাল মিডিয়া থেকে বাদ হয়ে গেছে বা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রেখেছে। ফকলা এমন কি করতো সোশ্যাল মিডিয়াতে, যেখানে তাকে এই ধরনের কমেন্ট বা এই ধরনের পোস্ট করে তাকে সবাইকে জানিয়ে দিতে হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরত নিলাম। কি করছে ওই সোশ্যাল মিডিয়াতে, কি ব্লগ করে যে সবাইকে আপডেট দিল ভিউয়ার্সদেরকে? কি করে ওই একটা চ্যানেল খুলেছে? তোমরা অবাক হয়ে যাবে শুনলে বন্ধুরা। ওই ফকলার এই পোস্টটা দেখে আমি সাথে সাথে ওর ইউটিউব চ্যানেলে যাই, তো সেখানে গিয়ে দেখি এই মানে ছেলেটা, এই ছকরা কত বাজে আছে ভাবো। সবাই নিজেদের চ্যানেলের বায়োতে কী দেয় যে আমি মানে আমি মানে যেটা যার মতো, যে আমার নতুন চ্যানেলে সবাই এসো বন্ধুরা, বা সবাইকে ওয়েলকাম জানাই, মানে এক একটা মানুষ এক এক রকমের দেয়, তাই না? মানে ব্লগার থাকলে ব্লগারের মতো দিবে, আর যেটা বা সুস্বাগতম বন্ধুরা কিছু একটা দিবে, ভালো কিছু। কিন্তু ওই ফকলা নিজের বায়োতে কী দিয়েছে জানো? বায়োতে দিয়েছে যে রাজা চলতা হ্যাঁ না, রাজা চলে বাজার, কুত্তা ভোকে হাজার। ভাবো তার মেন্টালিটিটা কতটা নিচু, যে এই ধরনের লাইন সে বায়োতে লিখেছে, যেখানে বায়োতে মানুষ সবসময় একটা পজিটিভ কিছু লিখে, যে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানায়, বা বন্ধুরা আমার পাশে থেকো, মানে যার যেটা ইচ্ছা, ঠিক আছে। কিন্তু এই ফকলা কি লিখেছে বন্ধুরা? হ্যাঁ, রাজা চলে বাজার, কুত্তা ভোকে হাজার। মানে এর কথাতেই ভাবো যে এর চিন্তা ভাবনাগুলো কতটা শয়তানি। হ্যাঁ, আর তারপরে বলি, এই যে ফকলা সবাইকে ইনস্টাতে পোস্টটা দিয়ে সবাইকে জানিয়ে দিল যে আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরত নিলাম। বুঝতে পারলে? এটা জানানোর পিছনে অনেক বড় রহস্য, যে এই যে গামলা হঠাৎ করে তার ভিডিওতে, হ্যাঁ, বা সে হঠাৎ করে বলে উঠলো যে সিঁদুর তুমি কার? আর সে বললো কি সিঁদুর আমি নাকি সন্দীপের নামে পড়ছি, মানে ওই যেই স্বামী এখনও লিগালি তার স্বামী আছে তার নামে নাকি সিঁদুর পড়ছে। এই কথাগুলো বলেছে। আর ওইদিকে ফকলা মানে স্টোরি দিয়েছে ইনস্টাতে। হ্যাঁ, আর এই যে হঠাৎ করে বলছে দীঘা যাচ্ছি, সবটার মধ্যে একটা তালমিল আছে, কারণ এগুলো সবটাই হচ্ছে গামলার উকিলের পরামর্শ অনুযায়ী বন্ধুরা। কারণ ডেট যে কাছেই আসছে, সবটাকে তো ক্লিয়ার করতে হবে, গামলাকে তো সবার সামনে প্রমাণ করতে হবে যে ফকলার সাথে তার কোনো সম্পর্ক নেই। গামলা যে একটা হিন্দু নারী সধবা সাজ সাজে না, সেটা শুধুমাত্র সন্দীপের জন্য। বিশ্বাস করো, কারণ গামলা বলেছে, তো আমাদেরকে বিশ্বাস করতে হবে বন্ধুরা যে গামলা সন্দীপকে এখনও ভালোবাসে। সবটাই গামলার মানে বানাউটি নাটক, বুঝতে পারলে? আর এটা সবটাই হচ্ছে গিয়ে উকিলের পরামর্শে। হ্যাঁ, এটা উকিলের পরামর্শে, কারণ নিজের উকিল নিজের ক্লায়েন্টকে সবসময় জেতানোর জন্য যা খুশি তা করাতে পারে, মানে যেমনটা করলে ওর কেসের ক্ষেত্রে সুবিধা হবে তেমনটা করাতে তারা বাধ্য হয় বা করার পরামর্শ দেয়। সেটাই গামলাকে বলেছে, যার জন্য গামলা এগুলো করছে। আর এই যে ফকলা সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিল, ঠিক আছে, কোনো ব্রেক না, কারণ সে এমন কোনো ব্লগার না, এমন কোনো না সোশ্যাল মিডিয়ার ফেস না যে তাকে ব্রেক নিলে তাকে সোশ্যাল মিডিয়াতে জানাতে হবে। মানে এরা গুটকা, এই ফকলা কত বড় ধান্দাবাজ। এই যে গামলা যাবে দীঘাতে বন্ধুরা, মনে আছে বন্ধুরা? দীঘাতে কিন্তু সন্দীপ আর গামলা গেছিল ওই দীঘা ঘুরতে। সেখান থেকে কিন্তু এই প্রেমের বলতে পারো একদম উদ্বোধন হয়েছিল। উদ্বোধন তো মানে ওদের ভিতরে চ্যাটিং অনেকদিন ধরে হচ্ছিল, কিন্তু এই যে দীঘাতে যখন গেছিল না, দীঘাতেই ছিল গিয়ে তাদের আসল, মানে সন্দীপ সেখান থেকে সন্দেহটা করতে পারে। বুঝতে পারলে? স্বামী আমাকে বলছে যে চলো বিচে যাই, স্নান করতে যাই, তারপরে সমুদ্রে স্নান করব, ঘুরতে যাব। গামলা বলছে আমি কোথাও যাব না, আমি ঘরে থাকবো। কেন ঘরে থাকবে? কারণ ওই ঘরে থাকবে তবেই না ভিডিও কলিংয়ে বা ভিডিও চ্যাটিং করবে ওই ফকলার সাথে। বুঝতে পারলে? আর ফকলা গামলাকে ওই দীঘা যাওয়ার জন্য বারণ করেছিল বন্ধুরা। দীঘা, হ্যাঁ, গামলা যেতে চাইছিল না, জাস্ট সন্দীপ
বলেছিল যে তুমি সব ডেট টেট করে নিলে, সব যাওয়ার জন্য রেডি করে নিলাম, টিকিট টিকিট কেটে নিয়েছি, তাহলে হঠাৎ করে বারণ করছো কেন? চলো তোমাকে যেতেই হবে। সন্দীপের বকাঝোকাতে গামলা গেছিলো গিয়ে দীঘা, কারণ ফকলার বার্থডে ছিল, আর বার্থডে উপলক্ষে যে গিফট, সেই গিফটটা চেয়েছিল গামলার কাছে যে তুমি সন্দীপের সাথে দীঘা যাবে না, যার জন্য গামলা দীঘা যেতে চাইছিল না। কিন্তু দীঘা গেছিল, কিন্তু সেখানে সন্দীপের সাথে সময় না কাটিয়ে, মানুষ ঘুরতে গেলে কি করে, যার সাথে যাচ্ছি বা মানে স্বামীর সাথে গেলে স্বামীর সাথে একটা আনন্দের মুহূর্ত কাটায়, তাই না, এনজয় করে ব্যাপারটাকে, কিন্তু না, গামলা সেখানে গিয়ে ঘরের মধ্যে লুকিয়ে ভিডিও চ্যাটিং করে, ইভেন ওই ফকলাকে বলে যে আমি এসেছি, কিন্তু আমি আমার বরের সাথে ঘুরছি না গো, আমি তোমার সাথেই থাকছি, হ্যাঁ, মানে ভিডিওর ডিজিটালিভাবে, ঠিক আছে। আর গামলা সেখানে যে গিফট কিনেছিল S+S, হ্যাঁ হ্যাঁ S+S, তো সেটা সন্দীপ কিন্তু আমাদেরকে দেখিয়েছিল যেটা দীঘাতে কিনেছে। সবটাই কিন্তু শুরুবাদ হয়েছিল গিয়ে ওই দীঘা থেকে। আর এবার ঠিক দীঘা মানে এই ফকলাকে যাবে না, ফকলা যাবে যেখানে ফকলার বাড়ি, গামলা 3 দিন থেকে আসতে পারে বন্ধুরা। তো যেখানে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে সেখানে ফকলা যাবে না, ফকলা যাবে ঘুরতে, এই গামলার সাথে ফকলা যাবে ওখানে ঘুরতে, বুঝতে পারলে। আর সমস্ত যা যা আমাদেরকে দেখানো হচ্ছে সবটাই কিন্তু আই ওয়াশ, শুধুমাত্র উকিলের পরামর্শ অনুযায়ী। এটা আমি বলছি তোমাদেরকে, এটা একদম ধ্রুব সত্য কথা বন্ধুরা, যে সবটাই আমাদেরকে সামনে আই ওয়াশ করানো হচ্ছে। এই গামলা কারণ গামলা চাইলেও ফকলাকে ছাড়তে পারবে না। তোমাদের কি মনে হয় ফকলার কাছে কোনো প্রমাণ নেই গামলার? আরে সমস্ত কিছু আছে, যেই কিছু সন্দীপ বলছিল না যে তোমাকে শেষ করে দেবে, হেনাতেনা করে দেবে, কারণ ওর কাছে সবটাই প্রমাণ আছে যে গামলা যে ওর সাথে চ্যাটিং করেছে, নিজের যে শরীর প্রদর্শন করেছে না, ওই সমস্ত কিছু কিন্তু ওর কাছে স্ক্রিনশট আছে, বুঝতে পারলে, যেগুলো দেখিয়ে কিন্তু গামলাকে যে কোনো সময় ফকলা ব্ল্যাকমেল করতে পারে। ফকলাকে গামলা চাইলে ছাড়তে পারবে না। আর তাছাড়া এখন তো ওই ভালোবাসে, দেখো না, গামলা যদি সত্যি সত্যি ফকলাকে কোনোদিন ছাড়তে চায় না, তো দেখো গামলার কি কপালে দুর্দশা নেমে আসবে, এমন দুর্দশা নেমে আসবে যে গামলা সেখান থেকে চাইলেও বের হতে পারবে না। আর এদিকে দেখো এই যে বৌদি, দাদা বৌদি গেছে না, ভাবো, যেই দাদা বৌদির প্রাইভেসি নষ্ট করছে, ইভেন দাদা বৌদির রুমে গিয়ে সবসময় বসে থাকছে, দাদা বৌদি ওই যে ওখানে গেছে শুধুমাত্র ডকুমেন্টসের জন্য, স্বামী স্ত্রী গেছে ডকুমেন্টস, তাহলে যদি অতই দরকার থাকতো না, যেখানে একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, অতই যদি দরকার হতো না, দাদা বৌদি যেত না। দাদা বৌদির কিন্তু ভাই আছে, ভাইকে ফোন করলেই সমস্ত ডকুমেন্টস চলে আসতো, ঠিক আছে। তো ওটার কোনো কারণ নেই বন্ধুরা, দাদা বৌদি ওখানে যাচ্ছে অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে সময় কাটাতে, কারণ এখানে সবসময় তো ক্যামেরা, সবসময় ক্যামেরা, আর সবসময় দাদা বৌদির মাঝখানে এই একটা ধামড়ি, একটা ননদ, ঠিক আছে, যার জন্য বৌদি তো কিছু বলতে পারছে না, কারণ টাকা সরি টাকা, বৌদি টাকার লোভে, বা বলতে পারো দাদা বৌদিকে বলেছে চুপচাপ থাকো, যতদিন টাকা পাচ্ছি, যতদিন আমাদের কাছে আছে, কারণ বেশি দিন তো থাকবে না, ডিভোর্স হলেই তারা চলে যাবে, ঠিক আছে। সুতরাং এই গামলা, হ্যাঁ, এই জন্যই বাড়িতে এতটা লাইফ আছে, সেখানে যে তাদের ভিতরে কষ্ট হচ্ছে, তো সেটা তারা মুখে বলতে পারছে না, যার জন্য শ্বশুরবাড়ি দুজনে গেছে সময় কাটাতে, একে অপরের সাথে সময় কাটাতো। মানে স্বামী স্ত্রী মানে তো শুধু শারীরিক সম্পর্ক না, এটা গামলা কিন্তু, গামলার মতামতে হলো স্বামী স্ত্রী মানে শুধু শারীরিক সম্পর্ক না, স্বামী স্ত্রী মানে শুধু শারীরিক সম্পর্ক না, স্বামী স্ত্রী মানে মানে ওর মানে, ঠিক আছে, একটা মানসিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, সব কিছু মিলিয়ে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক, যার জন্য ওরা গেছে গিয়ে ওখানে। আর নতুন স্বামী, ভাবো বন্ধুরা, নতুন বিয়ে হয়েছে, নতুন স্বামী স্ত্রী, তাদের মধ্যে একটা মানে সবসময় একটা উৎসাহ থাকবে যে দুজনে দুজনের সাথে গল্প করবো, সময় কাটাবো, এগুলো কিন্তু চাহিদা থাকবে, যেখানে একটা ধামড়ি ননদ সবসময় তাদের মাঝখানে ঢুকে থাকে। এটাই হলো গিয়ে আসল কারণ বন্ধুরা। আর এদিকে দেখছো না ব্লগে, এটা কিনছে, ওটা কিনছে, ওটা কিনছে, মানে সত্যি কতটা বিচ্ছিরি লাগে বলো তো, হ্যাঁ, এটা কিনছে, ওটা কিনছে, মানে টাকা থাকলে না, বলে না, ওই যে তোমাদেরকে বলি না যে বাঁধা গরু যেভাবে ছাড় পেলে যেভাবে হয়, ঠিক গামলার ক্ষেত্রে সেটাই হয়েছে। বাঁধা গরু ছাড় পেয়েছে না, ইনকাম করছে, আর এই যে সব কসমেটিক্স দোকান, মেলা থেকে এগুলো কিনে এনে বাড়ি ভর্তি করে দিচ্ছে, এটা কিনছে, ওটা কিনছে, মানে এরা এতটা থার্ড ক্লাস ফ্যামিলি। আমি বলছি না যে ওগুলো কেনা খারাপ, কিন্তু যার যোগ্যতা আছে, যে মাস গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করে বন্ধুরা, আর এই যে প্রমোশনের ভিডিওগুলো করে কত টাকা কি করে, তার যোগ্যতা আছে, সে পারবে একটা সোনার কানের বা সোনার হাতে একটা চুড়ি বা যা কিছু সে সোনার বানিয়ে সুন্দর করে পরতে পারবে। আসলে কি, এদের ছোট থেকে এভাবে এরা বড় হয়েছে, বুঝতে পারলে, যে ওই মেলা, তারপরে ওই 30 টাকা দামের ওই লিপস্টিক, ঠিক আছে, আর ওই যে নেল পলিশ মেলা থেকে নিয়ে আসছে, নখ থেকে সাথে সাথে মানে আজকে রাত্রে লাগালো, সকালে নখ থেকে উঠে গেল, বুঝতে পারলে, তো এই ধরনের জিনিস ওরা ব্যবহার করে করে অভ্যস্ত।
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি আমার কথাগুলোর সাথে সহমত থাকো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। জানি না কেন সত্যিকারে আমার রিচ খুবই ডাউন হয়ে গেছে বন্ধুরা, প্লিজ পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যিকারই ভিডিও করতে একদম ভালো লাগে না বন্ধুরা। যদি কোনো আমার ভুল হয় অবশ্যই তোমরা আমাকে ভিডিওতে বলো, কমেন্ট বক্সে বলো যে সনকা এটা তোমার ভুল হয়েছে, কিন্তু প্লিজ বন্ধুরা পাশে থেকো। যদি নোটিফিকেশান না যায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে তারপরে আবার সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দাও। প্লিজ বন্ধুরা পাশে থেকো।